দর্শক বন্ধুরা, জয় মাতাজি, জয় ভগবান শ্রী গণেশায় নমঃ। তোমাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই তোমাদের নিজের ইউটিউব চ্যানেলে আর একদম সুন্দর একটা ভিডিওতে। বন্ধুদের, আগামীকাল তোমার জীবনের রেকর্ড ভাঙতে চলেছে। হ্যাঁ, তোমরা তোমার পরিবারের পুরনো রেকর্ড ভাঙবে। এখন পুরো আত্মীয় স্বজন আর আশেপাশের এলাকায় তোমার নামের হইচই থাকবে, যাদের দেখে সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, পুরো 18 বছর পর এই ঘটনা তোমার সঙ্গে ঘটতে চলেছে এবং এটা তোমার কুণ্ডলিতে বড় পরিবর্তন নিয়ে আসবে। পরের 24 ঘন্টার মধ্যে সব কিছু পাল্টে যাবে। মানে এই ঘটনা তোমার রেকর্ড ভেঙে ফেলবে, যা তোমার পরিবারের কেউ করতে পারেনি সেটা তুমি করছো। বন্ধুদের বলছি, 18 বছর পর এমন একটা সত্যি তোমাদের বলতে যাচ্ছি, কান খোলা রেখে ভালো করে শুনবে, কারণ এটা তোমাকে সচেতন করবে আর তোমার ঘুমও উড়িয়ে দেবে। কারণ তুমি কখনো ভাবোনি এমন কিছু, ভাবতেই পারোনি যে আমার রেকর্ড ভাঙতে পারে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাবধানে দেখো, এমনকি নিজের ভাইয়ের কাছেও লুকিয়ে রেখো, কারণ এটা গ্রহ পরিবর্তনের মাধ্যমে এসেছে আর এখনই হঠাৎ করে খবরটা বেরিয়েছে। তাই তুমি তোমার গ্রহ পরিবর্তনের অনুযায়ী শেষ পর্যন্ত দেখে নাও, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে কমেন্টে লিখে দাও, জয় ভগবান গণেশজি। বন্ধুরা, তোমরা তোমার পুরো পরিবারের মধ্যে সবচেয়ে বড় আর ধনী ব্যক্তি হয়ে উঠবে, এটা আমি এক কাগজে গ্যারান্টি দিয়ে বলছি। আর চলো তোমরা ভিডিও শুরু করি। প্রথমেই তোমরা সাবধান হয়ে যাও, কারণ পুরো 18 বছর পর যা তোমাদের পুরনো বংশের মানুষরা করতে পারেনি, এখন তুমি হঠাৎ করে দেখাবে। দেখানোর মানুষ তো তুমি। দেখো বন্ধু, তোমার পরিশ্রম অনেক শক্তিশালী ছিল। তুমি তোমার পরিশ্রম যেই দিক দিয়ে করছো সেটা তোমার মতে ঠিকই করছো, সেটা ভুল ছিল না। কিন্তু দুঃখের ব্যাপার হলো, তোমার পরিশ্রম বারবার ব্যর্থ হচ্ছিল। তোমার পরিশ্রম তোমার হাতেই হচ্ছিল, কিন্তু সেটা উপেক্ষা করা হচ্ছিল। তুমি অনেকবার চেষ্টা করেছো যে আমার সব কষ্ট শেষ হয়ে যাক, কিন্তু তোমার চেষ্টা আর সংগ্রাম প্রতিবারই বৃথা গিয়েছিল। তুমি যা ভেবেছিলে তা পূরণ হয়নি। লোকেরা কখনো কখনো তোমাকে উপেক্ষা করেছে, সেটা সেই জায়গায় যেখানে তোমাকে বিশ্বাস ছিল, কিন্তু কোনো কারণে সবাই তোমাকে অদেখা করেছে। তোমার কাজের সম্মান দেয়নি, সবাই তোমাকে সাধারণ মনে করেছে। কারণ সত্যি কথা হলো বন্ধুরা, এই পৃথিবী মনে করতো তোমার জীবন যেরকম আছে তেমনই থাকবে, সেটা কখনো বদলাবে না। সবাই তাই ভাবছিল, তাই তোমার পরিশ্রমকে কেউ গুরুত্ব দেয়নি। তোমাকে একটা পানির বুদবুদ ভেবেই হালকা নিয়েছে। কিন্তু তাদের একটা ব্যাপার বুঝতে পারেনি যে যখন জঙ্গলের সিংহ গর্জন করে ওঠে, তখন পুরো জঙ্গলে হুলস্থুল পড়ে যায়, হইচই পড়ে যায়, আর পুরো জঙ্গলটা কাঁপতে থাকে। যতক্ষণ সিংহরা ঘুমিয়ে থাকে ততক্ষণ শেয়ালও তাদের হাত না তুলে, কিন্তু যখন সেই সিংহ ভেঙে পড়ে তখন সবার অহংকার আর গম্ভীরতা ভেঙে পড়ে। আর বন্ধু, তুমি বিশ্বাস করো বা না করো, এখন এই কথাটা তোমার সাথেও সত্য হতে চলেছে। তুমি 18 বছর ধরে সেই সুযোগের অপেক্ষায় ছিলে। তোমাকে শুধু বসে থাকতে হতো, ভাবতে হতো কখন সেই সুযোগ আসবে যখন আমি আমার রেকর্ড ভেঙে দেব, এবং রেকর্ড ভেঙে দেব উন্নতি করে, টাকা উপার্জন করে, যা আমার পরিবার কখনো করতে পারেনি, যা কখনো পাওয়া যায়নি। আমি এইটা করে দেখাবো, এটা ছিল তোমার এক স্বপ্ন। ওই ঘটনাটা সেই সুযোগটা খুঁজছিলে, যা তোমার জীবনে কখনোই আসছিল না। কিন্তু তুমি পুরো 18 বছর অপেক্ষা করেছো, এটা আমি ভালো করেই জানি, কারণ তোমার গ্রহের গতি এই তথ্য দিচ্ছে। আর এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বন্ধু, তোমার অনেক বিশ্বাস ভেঙে গেছে এতদিনে, কারণ যা তুমি ভাবছিলে তা পূরণ হচ্ছিল না, যার কারণে তোমার বিশ্বাস অন্ধকারে চলে যেত, ভেঙে যেত, আর তোমার মনে হতো আমার অন্ধকার শেষ হবে কখন। কিন্তু বন্ধু, একটা কথা পুরোই সত্যি বলা হয়েছে, যে মানুষ যদি পুরো মনোযোগ দিয়ে চেষ্টা করলে এই দুনিয়া বদলানো সম্ভব। নিজের কিসমতের লেখাই বদলে যেতে পারে। আর দেখো, ঠিক এখনই তোমার সঙ্গেই এমন ঘটতে যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার দুনিয়া পুরোপুরি বদলে যাবে বন্ধুরা, যা তুমি কখনো ভাবতেও পারোনি। এখন তুমি এত টাকা উপার্জন করবে, এত টাকা উপার্জন করবে যে সব রেকর্ড ভেঙে দেবে, আর পুরানো ভাবনার মানুষরাও তোমার ব্যাপারে কথা বলবে, তোমার জন্য হাততালি বাজাবে প্রতিটি ক্ষেত্র থেকে। এমনকি তোমার শত্রুরাও বাধ্য হয়ে তোমাকে সালাম জানাবে। সম্পর্ক তো দূরের কথা, পুরো এলাকাও তোমার জন্য হাততালি দেবে, শোরগোল পড়ে যাবে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনছো। 18 বছরের পর তোমাকে সেই সুযোগ এখন পরের 24 ঘন্টার মধ্যে মিলছে। তাই কিছুই হোক না কেন, মরেও যেন ছাড়ো না এই সুযোগ, কারণ এটা একটা আশীর্বাদ যেটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে। ঈশ্বর, আর সেটা কোনো সাধারণ ঈশ্বর না, বরং গণেশজির ঘর থেকে।
তো এই সুযোগকে এড়িয়ে যাওয়া বা অবহেলা করা তোমার সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল হবে। আর যদি তুমি সেই ভুল করো তাহলে সারা জীবন পস্তাবে, যেমনটা এখন পর্যন্ত পস্তাচ্ছ। কারণ এখনই সেই সময় যখন তোমার কাছে টাকা চুম্বকের মতো আকৃষ্ট হবে, যেমন টেনে 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 আসবে, আর তুমি শেষ করতেও পারবে না, এতটাই টেনে টেনে আসবে। কিন্তু এখানে তোমার সতর্ক থাকা খুব দরকার। এটা কিভাবে দেখো বন্ধুরা, আমরা কখনো কখনো সাবধানতা আর সতর্কতা রাখি না, তাই আমাদের যা পাওয়ার কথা সেটা হাতছাড়া হয়ে যায়। আর এখানে তোমার গ্রহের গতি নিজেই বলছে যে তুমি একটু সাবধান হও, যাই বলা হবে মন দিয়ে শোনো আর সেটা কাজে লাগাও। বন্ধুরা, আজকের এই ঘটনা কেউ থামাতে পারবে না, যাই হোক ঘটতেই হবে। কারণ আজ যে ইঙ্গিত এসেছে তাতে ঈশ্বর, দেখো বন্ধুরা, পুরো 50 বছর পরে কুণ্ডলিতে এমন একটা আশ্চর্য যোগ সৃষ্টি হতে চলেছে যা তোমার ভাগ্যের নতুন অধ্যায় রচনা করবে। এটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। অনেক দিন পর এমন একটা সময় এসেছে যেখানে তোমার সুখ তোমার বাড়ির চতুর্দিকে কড়া 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 করি দেবে। হ্যাঁ বন্ধুরা, পুরো 50 বছর পরে তোমার কাছে এমন একটা সুযোগ আসছে যা হয়তো আগে কখনো তোমার হাতে আসেনি। নিজেই দেবতা জ্ঞান আর বুদ্ধির দাতা গণেশজি এবার তোমার কুণ্ডলিতে তার মহান করুণা বর্ষণ করতে চলেছেন। দৃষ্টি পড়ে গেছে। এখন বন্ধুদের, তোমাদের কাজ করার পরিকল্পনা যেটা আছে, কাজ করার ক্ষমতা যেটা আছে, সেটা এখন দ্রুত বাড়তে চলেছে। তোমাদের সত্যিই উন্নতি হবে। তোমাদের মন যেটা সব সময় অপ্রয়োজনীয় জিনিসে দৌড়ঝাঁপ করত, তোমাদের মন এখন অনেক শান্তি পাবে। বন্ধুদের সবাইকে জানিয়ে দিতে চাই, 50 বছর পর তোমাদের জীবন একটা নতুন পথে এগোতে চলেছে। জানিয়ে দিই, এখন ঈশ্বরের সবচেয়ে বড় খেলা শুরু হতে যাচ্ছে। যা তোমাদের অতীত জীবনে ঘটেছিল সেটা তোমরা সব ভুলে যাবে এবং এখন আগামীর দিকে এগিয়ে যাবে। তুমি এমন একটা পথে এগোতে যাচ্ছ যেখানে তোমার কঠিন পথগুলো এখন সুখের রাস্তায় রূপান্তরিত হবে। হ্যাঁ বন্ধুদের, জানিয়ে দিই যে এখন দুঃখের সময় পুরোপুরি শেষ হয়ে গেছে এবং এখন তোমার জন্য সুখের সময় শুরু হয়েছে। তোমার জীবনে যেসব বছরের পর বছর কষ্ট সমস্যাগুলো আসছিল তারা এখন শেষ হতে যাচ্ছে। এখন রাহুর প্রভাব এমনভাবে কাজ করবে যে রাহু তোমার কুণ্ডলিতে সবচেয়ে শুভ দৃষ্টিতে অবস্থান করবে। আর রাহুর এই শুভ দৃষ্টিতে থাকার অর্থ তোমার জীবনে সবচেয়ে বড় শুভ পরিবর্তন আসছে। আর যাদের কারণ তোমার যেই সমস্যা আর কষ্টগুলো দেখা যেত, এখন তা পুরোপুরি শেষ হয়ে যাবে আর তোমার জীবনে শুধু আর শুধু সুখই ফিরে আসবে। বন্ধুদের বলছি, যখন রাহুর অশুভ প্রভাব পড়ে তখন জীবনে নানা ঝামেলা, সমস্যা আর কাজকর্মে বাধা আসে। কাজগুলো ঠিকঠাক হয় না। আমরা ভাবি যে এই কাজটা করব, কিন্তু সেটা করতে পারি না। কোথায় যাবে, নানা রকম সমস্যা আমাদের জীবনে চলতেই থাকে। আর যখন এর শুভ প্রভাব আমাদের কুণ্ডলিতে পড়ে তখন আমাদের জীবনে বৃদ্ধি, সাফল্য আর কাজকর্মে উন্নতি হয়। লোকেদের মধ্যে আমাদের যথেষ্ট সম্মান পাওয়া যায় এবং আমরা আরও এগিয়ে যাই। আমাদের লাভ দ্বিগুণ গতিতে বাড়ে এবং আজ আপনার জীবনে কিছুটা এমনই ঘটবে। বন্ধুদের, রাহু ষষ্ঠ থেকে দশম ঘর পর্যন্ত প্রবেশ করতে যাচ্ছে আর চন্দ্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে। এজন্য আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে অর্থ সম্পদের কাজগুলোতে একদম দ্রুত বৃদ্ধি ঘটবে এবং আপনি ভালো টাকা উপার্জন করবেন, জীবনে অনেক এগোবেন। আর যেই ক্ষতির আশঙ্কা সব সময় আপনার মনে ভয় দেখাতো, সেই ভয় এখন তোমার সব সমস্যা একদম শেষ হয়ে যাবে। আর তোমার জীবনে যে অসুবিধাটা সব সময় চলছিল সেটাও আর থাকবে না। তোমার ভিতরের যন্ত্রণা আর কষ্ট এখন আর থাকবে না। আজ বন্ধুদের এমন পরিবর্তন এসেছে যা অনেক বছর পর তোমার জীবনে ঘটছে। তোমরা কখনো জীবনে এমন কোনো পরিবর্তন দেখেননি যা আজ তোমার জীবনে ঘটেছে। সত্যি বন্ধুরা, তোমার জন্য জীবনে কোনো সাধারণ সুখ, উন্নতি বা লাভের সম্ভাবনা নয়, বরং এমন এক সম্ভাবনা তৈরি হচ্ছে যা তোমার উচ্চ থেকে উচ্চতর পদে তোমাকে পৌঁছে দেবে। হ্যাঁ বন্ধুরা, তুমি জীবনে যেখানে আশা নিয়ে বসেছিলে কিন্তু কোথাও না কোথাও তোমার আশা বারবার হেরে গেছে, তোমার আশা হারিয়েছ, এখন সেই জায়গায় আশা জ্বালাবে নতুন এক আলো যা তোমাকে নতুন সুখও দেবে। তুমি হয়তো কখনো ভাবোনি এমন ঘটনা আমাদের জীবনে আসতে পারে। আজকের ঘটনা তোমার পুরো জীবনকে নতুন পথে এগিয়ে যেতে দেখাবে। হ্যাঁ বন্ধু, তো আর এই মুহূর্তে তোমার কুণ্ডলিতে ধনপ্রাপ্তি যোগ, অমৃত সিদ্ধি যোগ, ভাগ্যবৃদ্ধি যোগ আর গজকেশরী যোগও তৈরি হচ্ছে। একসাথে এতগুলো যোগ তৈরি হওয়া তোমার কুণ্ডলীর সবচেয়ে ভালো শুভ দৃষ্টির প্রভাব। আর এই সময়ে তোমার জীবনে এমন শুভ দৃষ্টির প্রভাব থাকা, এতগুলো যোগ তৈরি হওয়া মানে তোমার জীবনের সবচেয়ে ভালো আর সুখের দিন আসছে। টাকার কোনো অভাব হবে না, আরাম সুবিধার কোনো ঘাটতি থাকবে না, ভাগ্য তোমার সাথে থাকবে, মানুষ তোমাকে সাহায্য করবে, এমনকি তোমার কাজেও উন্নতি হবে, সম্ভাবনাও বাড়বে। বন্ধুরা, এই সময় আপনার ব্রহ্মাণ্ডের সব সুখ
আপনার জীবনে আসতে চলেছে। বছরগুলো ধরে আপনি যেভাবে আপনার জীবনকে ভালো করার আকাঙ্ক্ষা পোষণ করছিলেন, আজ সেই আকাঙ্ক্ষা মিটে যাবে আর আপনার ভিতরে একদম আলাদা একটা শান্তি আর সান্ত্বনা অনুভব করবেন। এমনকি আজ আপনি যে কোনো কাজ করবেন, সেই কাজ করবেন বুদ্ধি, বিবেক আর ভালোভাবে চিন্তা করে। যদি কোনো পরিকল্পনা করেন, সেটা একদম বাইরের কাছে ফাঁস করতে দেবেন না, সেটা আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। বলে না, বাইরে গেলে কম হয় না, বরং সব কিছু নষ্ট হয়ে যায়। তাই আপনাকে সেই ভুল আর বোকামি করতে হবে না, যার কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে এসব জিনিসের খুব খেয়াল রাখতে হবে, আর এমন কিছু লোকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমন লোকেরা আছে যারা সরাসরি আপনার সামনে ভালো আচরণ করে, কিন্তু পেছনে আপনার বদনাম করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাই এসব লোক থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে, কারণ এই লোকেরাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশ্মন, আর আপনাকেই এদের থেকে দূরে থাকতে হবে। না হলে পরবর্তীতে হাঁটতে হাঁটতে অনেক আফসোস করবে। এমন কিছু ভেবেছো না কখনো? হ্যাঁ বন্ধু, আজকের ঘটনা তোমার জীবনে খুশি নিয়ে আসবে, কিন্তু একটা কথা মনে রেখো, জীবনে সবসময় তাদের থেকে দূরে থাকো যারা শুধু মিষ্টি মিষ্টি কথা বলে। বলি, আগামী 24 ঘন্টার মধ্যে ভগবান শ্রী গণেশের কৃপায় তোমার জীবনে যা যা অভাব দেখেছ পূর্বপুরুষদের কাছ থেকে, আজ সেই গরিবই তোমার জীবনে চিরতরে চলে যাবে। আর যারা তোমার সামনে বড় বড় কথা বলতো, যারা বড় বড় বাজে কথা বলতো, তাদের মুখ চুপ থাকবে। অনেক বড় দেখাতে বন্ধুদের বলে না যে জীবনে যখন কেউ কিছু একটা ব্যাপার অতিরিক্ত করতে থাকে, তখন তার জবাব দেওয়ার সময় একদিন অবশ্যই আসে। আর সেই সময় আজ তোমার সামনে এসেছে যে এখন তোমাকেই সবাইকে চুপ করাতে হবে। জীবনে একদিন অবশ্যই সবাইয়ের সময় বদলে যায়, এমন নয় যে সবাই একই রকম সময় পায়। আর এখন বন্ধু, যারা তোমার সামনে বড় বড় কথা বলতো, তাদের এখন মুখে কুলুপ পড়ে যাবে। বলে না যে যখন জীবনে ঈশ্বর চাইছেন, তখন কিছু ভালোই হয়। এভাবেই চলবে, আর ঠিক এমন কিছুই তোমার জীবনে ঘটতে যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটবে, যা তোমার সুখকে দ্বিগুণ করে দেবে। কিন্তু একটা কথা তোমাকে সবসময় মনে রাখতে হবে, কখনো কখনো বন্ধু, তুমি অন্যদের কথায় কান দিয়ে চলতে শুরু করো। মানুষ কি বলে, কি করে, তুমি তাদের কথায় কাজ করতে শুরু করো। আর বন্ধু, তোমার এই বোকামির কারণে অনেকবার তোমাকে ধাক্কা খেতে হয়েছে, অনেকবার তোমাকে ঠকানো হয়েছে। তাই এখনই এই বিষয়টা বুঝতে হবে, খুবই জরুরি হবে, না হলে সামনে গেলে আপনার জন্য ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যদি আপনি সময় মতো সতর্ক না হন আর ভুলগুলো রোধ করার চেষ্টা না করেন, তাহলে সমস্যাও বাড়তে পারে। আর আজকের দিনটা কেরিয়ার আর ব্যবসার জন্য, এই রাশির জাতকদের জন্য খুব ভালো দিক থেকে এগিয়ে যাওয়ার সময় বা বছর বা মাস হিসেবে দেখা যাচ্ছে। আপনাকে এই সময় নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং এই সময় আপনার কাজ নিয়ে এগিয়ে যাওয়ার অনেক সুযোগও পাবেন। শনি মহারাজ আপনার সঙ্গে আপনি বেশি পরিশ্রম করবেন, কাজের চাপ আপনার উপরেই থাকবে, কিন্তু আপনি জায়গা বদলের জন্য লড়াইও করবেন। আপনার মনে হবে আপনার কথা কেউ শুনছে না, কিন্তু সেটা ঠিক নয়। সোজা সাপটা আপনার কাজ চুপচাপ দেখা হচ্ছে এবং মূল্যায়ন করা হচ্ছে। বন্ধু, এই সময় জীবনে কিছু নতুন ঘটতে চলেছে, এমন কিছু নতুন পরিবর্তনের পরিকল্পনা দেখা যাচ্ছে যা আপনার সম্ভাবনাকে দ্রুত বাড়িয়ে দিচ্ছে। তাই আপনার কাজ কঠোর পরিশ্রম এবং সততার সাথে চালিয়ে যেতে হবে, এতে আপনার আরও লাভের সম্ভাবনা বাড়বে। আপনি যতটা সম্ভব এই সময় সততার সাথে কাজে মন দেবেন, আপনার জন্য পরিস্থিতি অনেক ভালো থাকবে। নিজের গুণগত মান বাড়ানোর চেষ্টা করুন, এটা আপনার জন্য ভালো হবে। এবং এই সময়ের শুরুতেই বৃহস্পতি ও শনির প্রভাব আপনাকে রাজনীতির জগতে বিশেষ সাফল্য এনে দিতে পারে। বন্ধুদের মধ্যে বা জনসমক্ষে কোনো ঝামেলা আপনার জন্য সমস্যা বাড়াতে পারে। আর যারা মিলেই ব্যবসা করেন, তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে। পার্টনারশিপে কেউ ব্যবসা করলে ভালো ফল পাওয়া যাবে। তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, টাকা নিয়ে বন্ধুরা তোমরা যেভাবে টাকা বিতরণের ব্যাপারে একে অপরের সঙ্গে ঠিকঠাক সমঝোতা করবে, সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে। টাকা ভাগ করে নেওয়া দরকার, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে, লড়াই ঝগড়াও হতে পারে। তাই এই ব্যাপারে তোমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। বন্ধুদের কখনো কখনো এমন মানুষ থেকেও দূরে থাকতে হবে যারা গোপনে তোমাদের সম্পর্কে মন্দ কথা বলে। জানো, কিছু মানুষ আমাদের মধ্যে এমন হয় যারা একে অপরের বিরুদ্ধে গুজব ছড়ায়, আর এই গুজব ছড়ানো মানুষদের থেকে আজ তোমাদের খুব সাবধান থাকতে হবে। একটু সাবধান থাকা এবং দূরত্ব বজায় রাখা লাগবেই, না হলে পরে আপনার জন্য সমস্যা আরও বাড়তে পারে।
যদি আপনারা সময় মতো জীবনে এই ব্যাপারটা খেয়াল না করেন তাহলে সেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় কিছু বন্ধু বা পরিবারের লোকেরা মিথ্যে কথা বলে দেয়। আপনার ছেলে কি এমন কিছু করে, আপনার পরিবারের মধ্যে কি এমন ঘটনা ঘটে, কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, বন্ধুদের মধ্যে ঝগড়া করিয়ে দেয়, তাহলে আজ এসব বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখার দরকার। আজ আপনার সাফল্যও বাড়ার সম্ভাবনা আছে, আপনার আয়েও বৃদ্ধি আসবে, উন্নতি হবে নিশ্চিতভাবেই, সুযোগ তৈরি হবে, আপনি এগিয়ে এসে দায়িত্বগুলো সামলিয়ে নেবেন, ফলে সমস্যাগুলো দূর হবে। আপনার পরিশ্রম আর মনোযোগ দেখে আপনার সিনিয়ররা আপনার প্রতি মুগ্ধ হবেন। আপনার মন নতুন পরিকল্পনা আর আইডিয়ার উৎস হবে। এই ভাবনাগুলো আপনার ব্যক্তিগত জীবনে উন্নতি আনবে আর পেশাগত জীবনে আপনার কাজের জায়গায়ও অনেক সহায়তা করবে। আপনি আপনার ব্যবসা নতুনভাবে পরিচালনা করতে সফল হবেন এবং এটা আপনার জন্য খুবই লাভজনক হবে। জানুয়ারির পরে আপনাকে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। এই কাজ করার দরকার থাকবে যাতে তোমার জন্য আরও বেশি লাভ হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, এই সময় বন্ধুদের সাথে ভুল পথে চলা তোমার ক্যারিয়ার নষ্ট করতে পারে, তাই এসব কথা মাথায় রাখতে হবে।